Bhoot FM, haunted by Maureen Dibba. Hello listeners, শুনছেন সবসময় রেডিও উলু উলু 0.0 FM। ঘড়িতে এখন সময় 11টা বাজে 60 মিনিট, আর শুরু হয়ে গেল আপনাদের সবার প্রিয় শো ভূত FM haunted by Maureen Dibba। আমি আরজে শাহরিয়ার আছি আপনাদের সাথে এবং সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের SMS করতে পারেন। আমাদের SMS করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন উলু উলু স্পেস মুড়ি দিব্যা স্পেস আপনার মেসেজ এবং পাঠিয়ে দিন মুড়ি ফ্যাক্টরিতে, যত খুশি ততবার। আপনারা আমাদের ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো muridibba@ululu.com। I repeat with spelling muriribba@ululu.com। আপনার এই ইমেল অ্যাড্রেসে গিয়ে আমাদের ঘটনা পাঠাতে পারেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু SMS এসে পড়েছে। মৃতভূত মাইকেল জ্যাকসন জানতে চেয়েছে আমি কেমন আছি। জি ভাই, আমি ভালোই আছি এবং সবসময় ভালোর দলে। কত্রিনা কাফুর সুফর আমাদের SMS করেছেন এবং বলেছেন কালকে তার শুটিং, কিন্তু তা অবশ্যই আমাদের সাথে স্টোরি শুনছেন। থ্যাংকস আ লট আপা ফর বিং উইথ আস। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফার্স্ট গেস্টের কাছে। জি ভাই, আপনার নাম এবং অ্যাড্রেস বলে কাহিনী শুরু করেন। হ্যালো লিসেনার্স, আমি রিফাত আমার বাসার থেকে এসেছি। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। এক্সামের আগের রাত আমি পড়ছিলাম, হঠাৎ করে একটা মিস কল আসলো। জি ভাই, কার মিস কল? জি ভাই, প্রকৃতির মিস কল। ভাই শীতকাল, বুঝিনি তো। আমি আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। আমি আমার কাজ সেরে বাথরুম থেকে বের হয়ে দেখলাম আমার বাথরুমের পাপোশের ডান পাশ ঘেঁষে বসে আছে একটি সাদা কাপড়ের মহিলা। আর কিছু দূর আগানোর পর আমি যা দেখলাম, আর যে ভাই বিশ্বাস করবেন না, তার দুটি চোখ, দুটি কান এবং অবাক করা কাণ্ড, একটি নাকও আছে। আমি আরেকটু পর আগানোর পর তার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, তো তুমি কে, কি চাও? সে আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ভাই, তো মহিলাটি কি বলেছিল? সে বলল, চুপ থাকো বেয়াদব কোথাকার। তোর প্যান্টের চেইন খোলা। আমি কথা শুনে নিজেকে আর সামনে রাখতে পারলাম না, সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর ভাই? সেন্স ফেরার পর আমি যা দেখতে পাই, আমার পরিবারের সবাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং একটি মহিলা কবিরাজও তাদের পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পর সে আমার কাছে এসে বলল, বাবা, তোর এই সমস্যার একটি সমাধান। আমি বললাম, কি সমাধান? তারপর শাহরিয়ার ভাই, আমি কবিরাজের নির্দেশ অনুযায়ী ডাইপার পরে থাকি এবং আমার সাথে আর কোনো সমস্যা হয়নি। তারপর এই ছিল আমার ঘটনা। ভাই, তো আপনি এখনো ওটা পড়ে আছেন? জি ভাই, আমি এখনো ওইটা পড়ে আছি। Oh, the story was really scary. চমৎকার একটি ঘটনা আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। আমাদের সাথেই থাকবেন। Stay tuned with Ululu and don't stop eating more. Danny Muri, pure imported Muri. Muri Khan, fit হয়ে যান, imported from Manchester. ওয়েলকাম ব্যাক। আপনাদের অনেকে আমাদের SMS করেছেন। আমি আবার বলে দিচ্ছি SMS করার নিয়ম। আমাদের SMS করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন উলু উলু স্পেস মুড়ি ডিব্বা স্পেস আপনার মেসেজ এবং পাঠিয়ে দিন মুড়ি ফ্যাক্টরিতে, যত খুশি ততবার। আমাদের ইমেল অ্যাড্রেস হলো muridibba@ululu.com। আপনার এই ইমেল অ্যাড্রেসে গিয়ে আমাদের ঘটনা পাঠাতে পারেন। দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন টম ক্রুজ এবং বলেছেন ভয় তার বুক ধকধক করছে। আমাদের SMS করেছেন হ্যারি পটার এবং তিনি বলেছেন সে তার পরিবার নিয়ে ভূত FM শুনছেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট অতিথির কাছে। জি ভাই, আপনার নাম এবং অ্যাড্রেস বলে কাহিনী শুরু করুন। আমার নাম অন্তর। আমি এসেছি জাহান্নামের চৌরাস্তা হাতের সোজা বাসা থেকে। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে। আমি চলে যাচ্ছি আমার ঘটনাতে। জি ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কাহিনীটা বলবেন না? ভাই, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। আমি এখান থেকেই আমার কাহিনী স্টার্ট করছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি সেইবার আমি প্রথম ভোটার হই। আমার ফ্যামিলি প্রবলেমের জন্য আমি বাসা একা থাকি।
আমি রাতে ডিনার করার পর কলিং বেলের আওয়াজ পাই। আমি কে আসলো দেখার জন্য দরজা খুলি। আমি দরজা খুলে যা দেখতে পেলাম, কেউ নেই। আমি দরজা লাগিয়ে আমি আমার রুমের সামনে যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম নাকি ছিলাম না তা আমি জানি না। ভাই কি দেখলেন? ভাই, আমার খাটটা ছিল না, কিন্তু বাসায় তো কেউ নাই, আর এত বড় জিনিসটা কিভাবে গেল? রাত্রে খাট ছাড়া ঘুমানো ইম্পসিবল হয়। রাত্রে খাট ছাড়া কিভাবে ঘুমাবো সেটা চিন্তা করতে করতে আমি অজ্ঞান হয়ে পড়লাম। ভাই, এই ছিল আমার ঘটনা, এবং এটার কোনো ব্যাখ্যা এক্সপ্লেনেশন আমি এখনো খুঁজে পাইনি। অসাধারণ একটি গল্প শুনলাম। আমরা দেখতে পাচ্ছি আমরা কোনো SMS পাই নাই। আচ্ছা, যাই হোক, তো আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট অতিথির কাছে। ভাই, আপনার নাম এবং অ্যাড্রেসটি বলে ঘটনা শুরু করুন। ভাই, আমার নাম আশিক। আমি ইংল্যান্ড থেকে এসেছি। আমি পেশায় একজন কাজের ছেলে। ঘটনাটি আমার সাথে বহু বছর আগে ঘটেছে। আমার সাথে প্রায় বহু ঘটনাই ঘটেছে। ভাইয়া, কয়টি ঘটনা ঘটেছে আপনি এক্সাক্ট নাম্বারটা জানেন? জি ভাই, জানা আছে। জি ভাইয়া, যদি আপনি আমাদের লিসনার্সদের জন্য একটু বলতেন কাইন্ডলি। জি, অনেক। আমি স্ট্রেটলি আমার ঘটনায় চলে যাই। আচ্ছা আচ্ছা। দ্য স্টোরি ওয়াজ হ্যাপেন্ড উইথ আমার সাথে। সেই দিন বাসায় মালিক ছিল না। রাত্রেবেলা হঠাৎ কারেন্ট চলে যায়। আমি পিছনের রুম থেকে শব্দ পাই। ভয়ে আমার গলা শুকিয়ে যায়। তারপর আমি পানি খাওয়ার জন্য পাখির ঘরে গেলাম। কলের কাছে যেতেই আমি একজনকে দেখতে পেলাম। কি অদ্ভুত তার কথাবার্তা। সে আমাকে বলল কেন আসতে। তারপর সে আমাকে বলল পানি দে। কল ছেড়ে দেখতে পেলাম পানি নেই। তাকে বলার সাথে সাথে যে কলে তো পানি নাই, সে আমাকে বলল কি বলছস তুই। তারপর আমি তার রাগান্বিত চেহারা দেখে আর কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে ছাদে চলে যাই। সেখানে যা দেখতে পেলাম, অকি ট্যাঙ্কি তো ফুল। এটি দেখে আমি সেখানেই জ্ঞান হারাই। তারপর দিন সকালবেলায় আমি আমার নিজেকে আবিষ্কার করতে গেলাম সেই কলের নিচেই আমার মাথায় পানি দেওয়া হচ্ছে। কিন্তু শারিয়ার ভাই, আমি এটির কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না যে ট্যাঙ্কি ফুল থাকা সত্ত্বেও কেন ওই সেই দিন কল থেকে পানি বের হলো। আচ্ছা ভাইয়া, তো আচ্ছা, আপনি সেদিন বললেন আপনার বাসায় কেউ ছিল না। এই লোকটা আসলো কোথা থেকে তাহলে? আসলে তো ধরো, এটা আবার পড়ছে। ওকে, এখন আমরা আমাদের এপিসোডের শেষ পর্যায়ে এসে পড়েছি। আশা করি আপনাদের এই অডিও ক্লিপটি ভালো লেগেছেন এবং আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এন্ড ভাই, ট্রাস্ট মি, লাইক মারলে কেউই মরবে না। এখন অডিও ক্লিপ বন্ধ করে আপনারা লাইক মারা শুরু করুন। থ্যাংক ইউ।